Hi everyone, welcome to my channel Moments with Momita. And আজকে আমরা চলে এসেছি হাওড়া শিবপুরের হাজারহাট কালীতলায়। তো দেখে নাও, এটা হলো গেট। তো আজকে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। অগ্নিব দাস উনি রিকোয়েস্ট করেছিলেন যে হাজারহাট কালীতলাতে গিয়ে ভিডিও করতে, সো সেই কারণেই চলে এসেছি আজকে হাজারহাট কালীতলাতে তোমাদের রিকোয়েস্টে। এখন ডালিটা নিয়ে নেব আগে, তারপরে ভিতরে ঢুকবো, ঠিক আছে? তো চলো ডালিটা নিয়ে নিই আগে। বলো যে কত থেকে ডালি স্টার্ট, মানে যে মানে 11 থেকে স্টার্টিং আর কি। ওকে, ঠিক আছে। তো তোমার এই যে মন্দির দেখছো, মন্দিরের বাইরেই হচ্ছে কাকিমার দোকান আছে ডালির, ঠিক আছে? তোমরা যারা যারা আসবে এখান থেকে ডালি কিনে নিয়ে দেন তারপর ভিতরে যাবে। তো চলো ডালিটা নিয়ে নিই, তারপরে ভেতরে ঢুকছি। ওকে ওকে, সো এই যে ডালি নেওয়া হয়ে গেছে আমাদের। সো এইবার আমরা ভিতরে যাব অ্যান্ড গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকিটা। আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো হাওড়া শিবপুরের ওলাবিবি তলার হাজারহাট কালীতলার ঘটনা, যার সূচনা হয়েছিল 1880 সালে। লোকমুখে শোনা যায় এখানকার মুখোপাধ্যায় বাড়ির ছেলে তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় মা চণ্ডীর স্বপ্নাদেশে কালীর এই রূপটি দেখতে পায়। চণ্ডী পুরাণ অনুযায়ী অসুর বধের সময় দেবী দুর্গার অনেক রূপ ধারণ করেছিল, তার মধ্যে অন্যতম তার হাজারহাতের রূপ। কাত্যায়নী মহামায়ার পরেই অসুর নিধন করতে আসে হাজারহাত রূপী মা কালী। চণ্ডীর 22তম অধ্যায়ে উল্লেখ আছে এই রূপের। জানা যায় মন্দির তৈরির স্বাদ থাকলেও সামর্থ্য ছিল না তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায়ের। সেই সময় মন্দির নির্মাণে এগিয়ে আসেন স্থানীয় হালদার পরিবার, এগিয়ে আসেন স্থানীয় এলাকাবাসী। বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত হয় হাজারহাট কালী মন্দির। নিত্য পূজার পাশাপাশি বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা দিবসে কালী পূজার দিন বিশেষ পুজো হয়। এখনো বংশানুক্রমে এই মন্দিরের সেবায় আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। কথিত আছে দেবীর হাজার হাত নাকি গোনা যায় না, এক ব্যক্তি তা করতে গিয়ে ব্যর্থ হয়। স্থানীয়দের মতে এই মন্দির খুব জাগ্রত। সাধারণত আমরা মা কালীর জিহ্বা বের হয়ে থাকতে দেখি, কিন্তু এখানের মা কালীর বিশেষত হচ্ছে এখানে মা কালীর জিহ্বা বেরিয়ে থাকে না। এবং আরও তোমরা দেখতে পারবে যে এখানে মা কালীর বাম হস্তে খড়গ থাকে এবং দক্ষিণ হস্তে শূল থাকে। দুই কন্ধে দুটি অনন্ত নাগ আছে। বাম পথটি সিংহের ওপর বেষ্টিত এবং দক্ষিণ পথটি পদ্মের উপর বেষ্টিত আছে। আমি ঠিক সন্ধেবেলা সন্ধে আরতির সময় মায়ের দর্শনে গিয়েছিলাম, তাই দেখো আমাকে একদম যে ঠাকুরমশাই ছিল, মানে মুখোপাধ্যায় বাড়ির যে সদস্য, ওনারাই তো পুজো করেন, তিনি আমাকে বললেন, দরজাটা খুলে দিলেন, মন্দিরের মেন দরজাটা। একদম মায়ের কাছে সামনে গিয়ে আমি পুরো ভিডিওটা করতে পেরেছি আর মায়ের দর্শন করতে পেরেছি। এবং পুষ্পাঞ্জলির সময় আমি সামনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলিও দিতে পেরেছিলাম। পুরো ভালোভাবে ভিডিওটা করতে পেরেছিলাম। ভোর 5টা থেকে রাত 10টা অবধি মন্দির খোলা থাকে। আচ্ছা, দুপুরবেলা বিশেষ পূজাটা 2টা থেকে 5টা অবধি হয়। দুপুরেও খোলা থাকে? ওই টাকা নাই তো। একজন বললো যে দুপুরে বন্ধ থাকে। কখনো মন্দিরে আসে নাই তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি বলে দিলেন, এটা সবার খুব কাজে লাগবে, মানে অনেকেই ভাবে দুপুরবেলা বন্ধ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম, আমি এটা ভিডিওতে দিয়ে দেবো, সবার সুবিধা হবে তাহলে। একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অনেক জায়গায় কালী পুজো হয়, সকাল 9টা 10টার সময় আতপ চাল বাতাসা খাইয়ে দিয়ে চলে গেল। আমাদের তা হয় না, আমরা বাড়ির লোক যেরকম খাই, মানে বাড়িতেই সব ভোগ করে সব কিছু। আমরা মাকে মেয়েও বলতে পারি, মাও বলতে পারি, আমরা পুজোটা করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।
তো আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভিতরে যে ঠাকুরমশাই ছিলেন তিনি ভীষণ ভালো, ওকে, মানে যাদের বাড়ির পুজো তারাই পুজো করেন, তারাই সব কিছু করেন, তো সবাই ভীষণ ভালো। তারা নিজেরা ডেকে আমাকে একদম মায়ের কাছে নিয়ে গিয়ে ভিডিও করতে দিলেন। তো আমার ভীষণ মানে আই এম ভেরি ব্লেসড, আই ফিল ভেরি ব্লেসড। সো ভালো লাগলো সেটা। অ্যান্ড সো তোমরা আসো, খুব ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম এলাম। সো ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো, কমেন্ট করে অবভিয়াসলি জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড নেক্সট কি ভিডিও চাইছো সেটাও লিখে জানাবে। সো আমি সেই রকম তোমাদের কথা মতো সেই ভিডিওটা করার চেষ্টা করব। সো আমাকে জানাবেন, এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, এরপরেটাও জানাবে কোন ভিডিও চাইছো তোমরা কীরকম। সো সেরকম ভিডিও করার চেষ্টা করব। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রিপশনের খুব দরকার, সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, চলো টাটা, বাই বাই।